পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। ছবিটা অনেকের হৃদয়েই নাড়া দিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান। দিনটা ছিল ৩১শে জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে বের হয়েছিল ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট্ট একটা দল। এই দলে ছিলেন আইন বিভাগের নূর আলম হাসান ও অণুজীব বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান। পথে তাদের সঙ্গে যুক্ত হন ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজের আরও ২ শিক্ষার্থী। যেহেতু সংখ্যায় তারা খুবই কম, তাই গ্রেপ্তার এড়াতে দুজন ভাগ হয়ে দূরত্ব রেখে এগোচ্ছিলেন। এক পর্যায়ে হাইকোর্টের মাজার গেট থেকে কিছুটা দূরে অবস্থান নেন তারা। সেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আগে থেকেই ছিলেন। কিছুক্ষণ পর পুলিশের একটি দল শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ছেলেদের আটক করতে শুরু করে। নুসরাত বলেন, ওই সময় নূর ভাই আমার পাশেই ছিল। পুলিশ যখন নূর ভাইয়াকে নিয়ে যাচ্ছিল আমি হাত ধরে রাখি। এরকম অন্যায়ভাবে কাউকে তারা আটক করতে পারে না, তাই বাধা দিচ্ছিলাম। পরে একজন পুলিশ আমার হাতে আঘাত করে ভাইয়াকে নিয়ে যায়। নুসরাত তবু হাল ছাড়েননি। নুসরাত বলেন, ওই সময় আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, যে কোনো কিছুর বিনিময়ে হোক ভাইয়াকে নিয়ে যেতে দেব না। যেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো পথও ছিল না। নূর আলম বলেন, এই ঘটনার কয়েকদিন আগে নুসরাতের এক বন্ধুকে আন্দোলনস্থল থেকে পুলিশ আটক করে। সেদিন নুসরাত প্রতিজ্ঞা করেছিল তার সামনে থেকে কাউকে আটক হতে দেবে না। আসলে ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের উপর চলা অত্যাচার ওকে এত নাড়া দিয়েছিল যে মন থেকে ভয় ডর চলে গিয়েছিল। এমনকি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়েও ও বলছিল আমার উপর দিয়ে চালান। এখন হয়তো কথাটা খুব সহজ মনে হবে, কিন্তু তখনকার সময়ে এই প্রতিরোধের মানে অনেক বড়। দিলরুবা তন্নি, নিউজ ডেস্ক, ভোরের বাতা।